মানচিত্রে দেখলে বাংলাদেশ খুব ছোট একটা দেশ, কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই ছোট দেশটি পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ভৌগোলিক অবস্থানগুলোর একটিতে বসে আছে। দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া আর সমুদ্রপথ, এই তিনটির মাঝখানে দাঁড়িয়ে আছে বাংলাদেশ। তাই অনেক বিশ্লেষক বলেন, যদি দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ বাণিজ্যের দরজা কোথাও থাকে, তার একটি বড় চাবি লুকিয়ে আছে বাংলাদেশের ভেতরেই। প্রথমে মানচিত্রে বাংলাদেশের অবস্থানটা একটু দেখি। বাংলাদেশের পশ্চিমে রয়েছে ইন্ডিয়া আর দক্ষিণ পূর্বে রয়েছে মায়ানমার। এই দুই দেশের মাঝখানে দাঁড়িয়ে বাংলাদেশ আসলে একটি ভূ রাজনৈতিক সেতু, কারণ এই অঞ্চল থেকেই দক্ষিণ এশিয়া যুক্ত হয় দক্ষিণ পূর্ব এশিয়ার সাথে। আর এই দুই অঞ্চল মিলিয়ে পৃথিবীর সবচেয়ে বড় জনসংখ্যা ও বাজার তৈরি হয়েছে। অর্থাৎ ভৌগোলিকভাবে বাংলাদেশ এমন একটি জায়গায় রয়েছে যেখান থেকে পুরো অঞ্চলের বাণিজ্য ও যোগাযোগ সহজে নিয়ন্ত্রণ করা সম্ভব। বাংলাদেশের দক্ষিণে রয়েছে বিশাল সমুদ্র, বে অফ বেঙ্গল। এই উপসাগরকে অনেক বিশেষজ্ঞ বলেন এশিয়ার ভবিষ্যৎ অর্থনীতির সমুদ্রপথ, কারণ মধ্যপ্রাচ্য থেকে পূর্ব এশিয়ায় যাওয়া অনেক জাহাজ এই সমুদ্রপথ ব্যবহার করে। বাংলাদেশের সমুদ্র উপকূল প্রায় 700 কিলোমিটার দীর্ঘ, আর এখানেই রয়েছে দেশের প্রধান বন্দর পোর্ট অফ চিটাগং, যা বাংলাদেশের প্রায় 90% আমদানি রপ্তানি সামলায়। অর্থাৎ সমুদ্রপথে বাণিজ্যের জন্য এই অঞ্চল অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের আরেকটি বড় ভৌগোলিক বৈশিষ্ট্য হলো এটি পৃথিবীর সবচেয়ে বড় নদী বদ্বীপ। এখানে মিলিত হয়েছে তিনটি বিশাল নদী, পদ্মা, ব্রহ্মপুত্র, মেঘনা। এই নদীগুলো মিলেই তৈরি করেছে বিশাল উর্বর সমভূমি। এ কারণেই বাংলাদেশের জমি অত্যন্ত উর্বর, ফলে খুব অল্প জমিতেও এখানে বিপুল পরিমাণ খাদ্য উৎপাদন সম্ভব। এটি বাংলাদেশের অর্থনীতির একটি বড় শক্তি। বাংলাদেশ শুধু একটি কৃষিভিত্তিক দেশ নয়, এটি ধীরে ধীরে একটি বাণিজ্যিক হাবেও পরিণত হচ্ছে। দেশের সবচেয়ে বড় সমুদ্র বন্দর পোর্ট অফ চিটাগং দক্ষিণ এশিয়ার অন্যতম ব্যস্ত বন্দর। এই বন্দর ভবিষ্যতে বড় বড় আন্তর্জাতিক জাহাজ গ্রহণ করতে পারে, ফলে বাংলাদেশ আন্তর্জাতিক বাণিজ্যের আরও বড় কেন্দ্র হয়ে উঠতে পারে। ভৌগোলিকভাবে বাংলাদেশ এমন একটি অবস্থানে আছে যেখান থেকে দক্ষিণ এশিয়ার অনেক অঞ্চল সংযুক্ত হতে পারে। উদাহরণ হিসাবে বলা যায়, ভারতের উত্তর পূর্বাঞ্চল সমুদ্র থেকে অনেক দূরে, কিন্তু যদি তারা বাংলাদেশের বন্দর ব্যবহার করে তাহলে বাণিজ্য অনেক সহজ হয়ে যায়। এই কারণে বাংলাদেশকে অনেক সময় বলা হয় আঞ্চলিক ট্রানজিট হাব। বর্তমানে বিশ্বের অনেক বড় শক্তি আমেরিকা, চায়না এবং ইন্ডিয়া বঙ্গোপসাগর অঞ্চলে আগ্রহ দেখাচ্ছে, কারণ এই অঞ্চল ভবিষ্যতের বাণিজ্য ও জ্বালানি রুটের জন্য গুরুত্বপূর্ণ। আর সেই গুরুত্বপূর্ণ অঞ্চলের মাঝখানেই রয়েছে বাংলাদেশ। মানচিত্রে যদি একটু দক্ষিণে তাকান, দেখবেন বাংলাদেশের কাছেই রয়েছে বিশ্বের অন্যতম ব্যস্ত সমুদ্র অঞ্চল। ইন্ডিয়ান ওশান থেকে শুরু করে বে অফ বেঙ্গল হয়ে পূর্ব এশিয়ার দিকে যায় অসংখ্য বাণিজ্যিক জাহাজ। বিশ্বের বড় অংশের তেল, গ্যাস এবং পণ্য এই সমুদ্র পথ দিয়েই চলাচল করে, আর সেই পথের একেবারে কাছেই রয়েছে বাংলাদেশ। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমে রয়েছে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন, সুন্দরবন। এই বন শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্য গুরুত্বপূর্ণ নয়, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস থেকে উপকূলকে রক্ষা করতেও এই বন বিশাল ভূমিকা রাখে। এক অর্থে এটি বাংলাদেশের প্রাকৃতিক ঢাল। ভৌগোলিক গুরুত্ব শুধু অবস্থান দিয়ে তৈরি হয় না, মানুষও বড় একটি শক্তি। বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশগুলোর একটি, কিন্তু এই জনসংখ্যাই এখন পরিণত হচ্ছে একটি বড় শ্রমশক্তিতে। বিশেষ করে তৈরি পোশাক শিল্পে বাংলাদেশ এখন বিশ্বের অন্যতম বড় রপ্তানিকারক দেশ। বাংলাদেশের অর্থনীতিতে কয়েকটি অঞ্চল বিশেষভাবে গুরুত্বপূর্ণ, যেমন ঢাকা, দেশের অর্থনৈতিক ও প্রশাসনিক কেন্দ্র, চিটাগং, বন্দর ও শিল্প কেন্দ্র, ময়মনসিংহ ও আশেপাশের অঞ্চলে ধান ও ফসল উৎপাদন ভালো হয়। একই সাথে সিলেটে চা শিল্প, গ্যাস ক্ষেত্র রয়েছে এদিক দিয়ে। গাজীপুর এবং নারায়ণগঞ্জ বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেছে। বাংলাদেশ শুধু নিজের অঞ্চলের দেশগুলোর সাথেই নয়, পৃথিবীর অনেক বড় অর্থনীতির সাথেও নিয়মিত বাণিজ্য করে। আমেরিকা বাংলাদেশের তৈরি পোশাকের অন্যতম বড় বাজার। জার্মানি, যুক্তরাজ্য, স্পেন ইউরোপের গুরুত্বপূর্ণ দেশ, যেখানে বাংলাদেশ বিপুল পরিমাণ পোশাক রপ্তানি করে। এছাড়া চায়না বাংলাদেশের অন্যতম বড় আমদানি অংশীদার, আর প্রতিবেশী ইন্ডিয়া এর সাথে রয়েছে বড় আকারের আঞ্চলিক বাণিজ্য। এছাড়াও জাপান, সাউথ কোরিয়ার মতো দেশগুলোর সাথেও বাংলাদেশের বাণিজ্য ক্রমেই বাড়ছে। এই আন্তর্জাতিক বাণিজ্য সংযোগই বাংলাদেশের অর্থনীতিকে বিশ্ব অর্থনীতির সাথে যুক্ত করে রেখেছে। এই অঞ্চলগুলো মিলে বাংলাদেশের শিল্প অর্থনীতিকে চালায়। ভবিষ্যতে বাংলাদেশ আঞ্চলিক যোগাযোগের একটি বড় কেন্দ্র হতে পারে, কারণ এখান দিয়ে তৈরি হতে পারে দক্ষিণ এশিয়া থেকে দক্ষিণ পূর্ব এশিয়ার সংযোগ পথ। উদাহরণ হিসাবে বলা যায়, ইন্ডিয়া, মায়ানমার এবং দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যান্য দেশের মধ্যে যোগাযোগ সহজ করতে পারে বাংলাদেশ। নদী ভিত্তিক পরিবহন
বাংলাদেশে রয়েছে বিশাল নদী নেটওয়ার্ক। দেশ জুড়ে হাজার হাজার কিলোমিটার নদীপথ রয়েছে, যা অভ্যন্তরীণ পরিবহনের একটি বড় মাধ্যম। এই নদীগুলো শুধু কৃষি নয়, বাণিজ্য ও যোগাযোগেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশকে অনেক সময় বলা হয় দক্ষিণ এশিয়ার একটি কৌশলগত কেন্দ্র, কারণ এই অঞ্চল থেকে ভারত মহাসাগর, দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়া সব জায়গার সাথেই সহজ যোগাযোগ সম্ভব। মানচিত্রে ছোট হলেও ভৌগোলিকভাবে বাংলাদেশ মোটেও ছোট নয়। সমুদ্র, নদী, বন্দর এবং আঞ্চলিক অবস্থান সব মিলিয়ে এই দেশটি দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। ভবিষ্যতে যদি সঠিক পরিকল্পনা ও অবকাঠামো উন্নয়ন করা যায়, তাহলে বাংলাদেশ শুধু একটি দেশ নয়, পুরো অঞ্চলের বাণিজ্য ও যোগাযোগের কেন্দ্র হয়ে উঠতে পারে। আর তখন মানচিত্রে ছোট এই দেশটির গুরুত্ব পৃথিবীর অনেক বড় দেশকেও অবাক করে দিতে পারে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটি ফলো করবেন এবং আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিন। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।